আসসালামু আলাইকুম। বিমানগত রসায়ন আমরা জি রাসায়নিক পরিবর্তনের লেকচার 4 আজকে। লেকচার 4-এ তোমাদের স্বাগতম। আজকে আমরা পিএইচ এর ম্যাথের বাকি টাইপ গুলো শেষ করবো, আর অন্য টাইপও শুরু হতে পারে। পিএইচ এর ম্যাথে আমি 3টা টাইপ পড়াইছিলাম। প্রথমত ঘনমাত্রা দেয়া, তারপর পার্সেন্টেজ ঘনমাত্রা দেয়া, এরপরে পিএইচ দেয়া, এইচ প্লাস বের করা। আর আজকে হলো আমরা শুরু করব জৈব অ্যাসিডের পিএইচ। সেখান থেকে শুরু করা যাক। টাইপ 4, পিএইচ এর ম্যাথের টাইপ 4 এটা মেবি। পিএইচ এর ম্যাথের ভেতরে কিন্তু টাইপ 4 হচ্ছে জৈব অ্যাসিডের পিএইচ বা মৃদু অ্যাসিড ক্ষারের পিএইচ। জৈব বা মৃদু অ্যাসিড ক্ষারের পিএইচ। পিএইচ এর পরেই আমরা একটা টাইপ পড়বো অসল্টের লঘুকরণ সূত্র, সেখান থেকে আসলে জৈব অ্যাসিডের পিএইচ আসে। তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কেন আলাদা ফর্মুলার প্রয়োজন হয়, এটা যদি একটু বলি তাহলে মনে থাকবে সবার। যে একটা অজৈব অ্যাসিড যদি হয়, তীব্র অ্যাসিড যদি হয়, তা এটা 100% বিয়োজিত হয়। এখানে যদি 100টা থাকে, তুমি 100টাই এইচ প্লাস পাবা এখানে। মানে এখানে যা নিবা ঠিক ততটাই এইচ প্লাস পাওয়া যায়। যেহেতু তীব্র অ্যাসিড 100% বিয়োজিত হয়, এই জন্য ওদের জন্য আলাদা এক্সট্রা কোনো ফর্মুলার প্রয়োজন পড়ে না। আমরা পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এখানে মান বসাই দিলেই, এই যে এইচ প্লাস এর মান এখানে বসাই দিলেই আমরা পেয়ে যাই। কিন্তু যদি একটা দুর্বল অ্যাসিড ক্ষার হয়, যেমন CH3COOH একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিড এটা সম্পূর্ণরূপে ভাঙে না বলে এখানে উভমুখী চিহ্ন দিতে হয়। আর এখানে উৎপন্ন হয় হলো CH3C মাইনাস প্লাস হলো এইচ প্লাস। এটা যদি এখানে 100টা থাকে, দেখা যায় এখানে 2 থেকে 3টা বা 4-5টা এরকম আসে, 2-3টা আসে। তার মানে এটা খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়। 100টা থাকলে 2-3টা আসে। এটার ঘনমাত্রা যদি তুমি 0.1 এম নাও, তা এখানে এর ঘনমাত্রা 0.1 এম বসাতে পারো না। এই যে এর ঘনমাত্রা যদি 0.1 এম হয়, এখানে এর ঘনমাত্রা 0.1 এম কখনোই হতে পারে না। কিন্তু এটার ক্ষেত্রে যদি এর ঘনমাত্রা 0.1 এম নিই আমি, এটার ঘনমাত্রা 0.1 এমই এখানে বসাই দিলে আমাদের পিএইচ চলে আসে। যেহেতু তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এই জন্য ওর জন্য কোনো আলাদা কিছুর প্রয়োজন হয় না, সরাসরি মান বসে যায়, অ্যান্সার চলে আসে। কিন্তু একটা দুর্বল অ্যাসিড যেহেতু সম্পূর্ণরূপে ভাঙে না, এটার ঘনমাত্রা যদি 0.1 এম হয়, তুমি এই 0.1 এম এখানে বসাই দিতে পারো না। এ কারণে জৈব অ্যাসিডের জন্য আলাদা ফর্মুলার প্রয়োজন হয়। তো জৈব অ্যাসিডের যে আলাদা ফর্মুলা, এই ফর্মুলাটা আসলে কিভাবে আসে? অসল্টের লঘুকরণ সূত্র থেকে আসে। তো এখন যেহেতু তোমরা সিকিউ পরীক্ষা দিবা না, এ কারণে এই অসল্টের লঘুকরণ সূত্র প্রমাণ করে করে দেখানোর কোনো মানে হয় না। কারণ কি, এখন আর সিকিউ পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। রিটেনের সিকিউতে এমন আসবে না যে অসল্টের লঘুকরণ সূত্র বিবৃতি করো। একবার আসছিল বোর্ড পরীক্ষাতে। তো এমনক্ষণ তো আর এই পরীক্ষা নাই। এই কারণে এখন আমরা সংক্ষেপে চলে যাব। তো দেখো, এই যে এটার ঘনমাত্রা যদি 0.1 এম হয়, তো এটার ঘনমাত্রা 0.1 এম হতে পারতেছে না। জৈব অ্যাসিডের ক্ষেত্রে এটা হয় না। তো এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? এটার ক্ষেত্রে যত পার্সেন্ট বিয়োজিত হয়, ধরো এখানে বিয়োজিত হলো 10% বা 5%, এরকম যাই বলি না কেন, এরকম 10% বিয়োজিত হয়েছে। যদি 10% বিয়োজিত হয় আর এটার ঘনমাত্রা যদি 0.1 এম হয়, তবে এই এইচ প্লাসের এই সি মানে কিন্তু 0.1, সি মানে ঘনমাত্রা। এর ঘনমাত্রা যদি 0.1 এম হয় আর আলফা এরকম যদি একটা মান থাকে, সেক্ষেত্রে এইচ প্লাস এর ভ্যালুটা হলো আলফা সি। এটাই হলো জৈব অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাস নির্ণয়ের বিশেষ ফর্মুলা, যে এইচ প্লাস সমান আলফা সি। এত ব্যাখ্যা ব্যাখ্যা করার দরকার নেই, আমরা ফর্মুলা গুলো লিখে দিই একবার। তো জৈব অ্যাসিডের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মেন ফর্মুলা হলো আলফা। আলফা সমান √/KYC। এখানে কে কি জিনিস পরে বলি। 2 নম্বর ফর্মুলা হলো এইচ প্লাস। এইচ প্লাস সমান হলো আলফা সি। আচ্ছা, আরো একটা ফর্মুলা তৈরি করা যাবে একটু পরে। এই এইচ প্লাস সমান কি জিনিস দেখো, লেখা যায় আলফা সি লিখছি। আলফা এর পরিবর্তে যদি এটা বসাই দিই, আলফা এর পরিবর্তে যদি আমি √/K/C বসাই, আর আমরা ভালো করেই জানি ছোটবেলায় যে টু সমান এরকম ছিল, টু সমান √2 × √2, এই জিনিস আমরা ভালো করেই জানি। তাহলে এই যে এখানে একটা সি আছে, এই যে আলফা ইন্টু সি ছিল, কিন্তু ওই সি এর পরিবর্তে আমরা এরকম 2টা √C লিখতেই পারি। একটা সি এর পরিবর্তে 2টা √C। এটা যদি কেটে দাও, তাহলে দেখো √Ka × C আসে। তার মানে এইচ প্লাস সমান যেমন আলফা সি, এইচ প্লাস সমান আবার একটা জিনিস কি লেখা যায়, √Ka × C।
ওকে, তাহলে এই হলো আমাদের এইচ প্লাস এর ফর্মুলা। আর নিচে হচ্ছে যদি আমরা মৃদু অ্যাসিডের জন্য এটা লিখছি 3 নাম্বার, যদি পিএইচ করি তাহলে মাইনাস লগ অফ কি হবে, এইচ প্লাস হবে। এখন এই এইচ প্লাস এর পরিবর্তে তুমি যদি আলফা দেয়া থাকে তাহলে ফর্মুলাটা লিখতে পারবো মাইনাস লগ অফ আলফা এর এইচ প্লাস এর পরিবর্তে আলফা ইন্টু সি, অথবা এটাও লিখতে পারবো মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। এবার আসা যাক প্রশ্নে কি থাকে। প্রশ্নে তোমার কখনোই আলফার, আচ্ছা কোনটা কি জিনিস একটু অবশ্যই বলে দেওয়া উচিত। লেখো এখানে আলফা হলো বিয়োজিত মোল বা বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কত পার্সেন্ট ভাঙছে। সিটা হলো কি ঘনমাত্রা, আর এইচ প্লাস তো এটা। আর মাইন্ড ইট, এই এইচ প্লাস যে কথা এখানে, এইচ থ্রি ও প্লাসও কিন্তু সেম জিনিস। এটা আগে আমি আগের ক্লাসেও বলছি যে এইচ থ্রি ও প্লাস আর এইচ প্লাস এই দুইটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এইচ থ্রি ও প্লাস আর এইচ প্লাস এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটাই কি হবে, একই জিনিস হবে। তাহলে আলফা সি রুট ওভার কে ইন্টু সি, মাইনাস লগ এইচ প্লাস এর পরিবর্তে আলফা সি, আবার এইচ প্লাস এর পরিবর্তে এই যে কে ইন্টু সি বসানো যাবে। তাহলে আমাদের এই হলো ফর্মুলা, বেসিক্যালি তিনটা ফর্মুলা, একটা আলফা বের করা, একটা হলো আলফা সি, আর একটা হলো পিএইচ এর জন্য। জৈব অ্যাসিড বা মৃদু অ্যাসিড ক্ষারের পিএইচ বের করার ম্যাথ আমরা একটা দুটো একটু প্র্যাকটিস করি। প্রথমে চলে যাচ্ছি আমরা মেডিকেল, একটু পরে আসি। আচ্ছা, এখানে টাইপ আকারে দেখালে মনে হয় সবার জন্য সুবিধা হবে, আমি একটু টাইপ আকারে দেখাই। তো ফর্মুলা গুলো আমি একটু ওই পাশে লিখে রাখি, যেহেতু আমি প্র্যাকটিস করব। আমার প্র্যাকটিসের জন্য পিএইচ এর ফর্মুলা একবারে লিখলে পিএইচ সমান মাইনাস লগ অফ কি এইচ প্লাস। এইচ প্লাস এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, মাইনাস লগ আলফা সি লিখতে পারবো। আবার এইচ প্লাস এর পরিবর্তে আমরা রুট ওভার কে এ ইন্টু সি লিখতে পারবো। এটা হলো আমাদের ফর্মুলাটা। এখন এর ম্যাথ দুই ধরনের হতে পারে। একটা ম্যাথ হতে পারে কি, এই আলফা সি দেয়া। প্রথমে একটা ম্যাথ আমি দেখালাম যেটা আলফা ও সি দেয়া। আলফা কি জিনিস, বিয়োজন মাত্রা। তাহলে আলফা সি যদি দেয়া থাকে সেরকম একটা ম্যাথ দেখো। ধরো এরকম বলছে যে 0.1 ইথানোয়িক অ্যাসিডের CH3 COOH এর 10% বিয়োজিত হলে, 10% বিয়োজিত হলে পিএইচ কত। খেয়াল করে এখানে কি কি দেয়া, এই যে আলফা দেয়া আছে আর এই যে ঘনমাত্রা সি দেয়া। তো সেক্ষেত্রে আমাদের পিএইচ, এই যে এই ফর্মুলা পিএইচ সমান মাইনাস লগ আলফা সি, আমাদের ফর্মুলা একদম ঠিক ওখানে আছে। পিএইচ সমান মাইনাস লগ আলফা ইন্টু সি। আলফার মানটা কত, 10%। 10% মানে যে 10/100, এই কথা মনে হয় কাউকে মনে করাই দেওয়ার প্রয়োজন নেই। আর সি এর মানও এখানে দেয়া আছে, সি এর মানও এখানে 0.1। দুইটা মান যদি 0.1 হয়, মাইনাস লগ 0.1, সি এর মান 0.1, দুইটা 0.1 যদি গুণ দেই তাহলে মাইনাস লগ 0.01। 0.01 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10⁻², অর্থাৎ মাইনাস লগ 10⁻² সমান অ্যান্সার হলো 2। যারা এই যে দশমিকের গুণ বোঝো না তাদের জন্য একটু বলে দিই। ধরো তোমার গুণ করতে বললো 0.03 ইন্টু 0.002, এই দুইটা যদি গুণ করি, যারা এই দশমিকের গুণ বোঝো না তারা দেখো। প্রথম কাজ হলো কি, এই গুণ করে যে সংখ্যাটা হয় সেটা বসাতে হয়। তাহলে 3 আর 2 গুণ করে কত হলো, 6। এবার কয়টার আগে দশমিক হবে সেটা ডিসাইড করবে এই দুইটা মিলে যে কয়টা হয়। সেখানে দশমিক হলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এই যে গুণ করার পরে 6টার আগে, মানে 6টার আগে দশমিকটা বসবে, তো একটা অঙ্ক তো এইটা। আর বাকি 3 আর 2 5, এই 5টা অঙ্কের আগে দশমিক হবে, তাহলে একটা অঙ্ক এইটা, বাকি 4টা জায়গা আমি কি করলাম, শূন্য দিয়ে ভরাই দিলাম। তাহলে এই যে দেখো এখন 3 × 2 = 6, 6। আর দশমিক হলে 1 2 3 4 5টার আগে, তাহলে 1 2 3 4 5টার আগে দশমিক আছে, মানে টোটাল 5টার আগে। তো ওই কাজটা আমরা করছি, এখানে 1 আর 1 গুণ করছি। 1 গুণ করলে 1, দশমিক কয়টার আগে, 1 আর 1 দুইটার আগে, তাহলে 0.01 মানে 10⁻²। 2 মানে হলো পিএইচ হলো 2। এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। আলফা আর সি দেয়া যদি থাকে সেক্ষেত্রে আমার ম্যাথটা এরকম হবে। 2 নম্বরে চলে যাচ্ছি। কখনো কখনো এটা থাকে, কে আর সি দেয়া থাকে, কে আর কি দেয়া থাকবে, সি দেয়া থাকবে। তাহলে এবার লেখো কে আর সি দেয়া, মানে বিয়োজন কে এ। এখানে কে বলতে কিন্তু কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো এটা আবার কেমন হতে পারে, এর একটা ম্যাথ আমি করে দেখাই। ধরো এরকম বললো যে
0.1 m CH3 COOH এর পিএইচ কত? ব্র্যাকেটে বলে দিল যে এর বিয়োজন ধ্রুবক কে সমান 1.0 ইন্টু 10⁻⁻5। তাহলে এখন আমাদের দেয়া আছে ঘনমাত্রা সি এর ভ্যালু, আর এখানে দেয়া আছে কে এর ভ্যালু। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে পিএইচ সমান মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। তাহলে মাইনাস লগ কে এর ভ্যালুটা এখানে কত? 1.0। 1.0, তাহলে 1.0, এই 1 এর তো কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা লিখতে পারি 10⁻⁻5। আর সি এর মান এখানে দেয়া আছে 0.1, মানে 10⁻⁻1। কিভাবে নিলাম? কিভাবে নিলাম দেখো, এই 0.1 মানে 10⁻⁻1 সি এর মান, আর এই 1 তো আর লেখার প্রয়োজন পড়ে না, একবারে 10⁻⁻5 লিখে দিচ্ছি। তাহলে মাইনাস লগ 10⁻⁻6। 10⁻⁻6 কে যদি রুট করি তাহলে মাইনাস লগ 10⁻⁻3। যারা এটা বুঝতেছে না যে 10⁻6 কে রুট করলে 3 আসে কি করে, তাদের জন্য আবার একটু ক্লাস 6 এ নিয়ে যাই। ক্লাস 6 এ এরকম একটা ছিল, রুট মানে হলো হাফ। তাহলে হাফ দিয়ে 6 কে কাটলে 3, অর্থাৎ 10⁻⁻3। আমার অ্যান্সার হলো এখানে 3। তাহলে যদি কে দেয়া থাকে তখন তুমি এটা বসাবা, আর যদি ঘনমাত্রা আর এবং আলফা দেয়া থাকে তখন এটা বসাবা। আর বিয়োজন মাত্রা বের করতে বলতে পারে কখনো কখনো, সেরকম একটা ম্যাথ আমরা এখন দেখব। বিয়োজন মাত্রা আলফা বা তোমার এইচ প্লাস আয়নের ঘনমাত্রাও বের করতে বলতে পারে। একটু আগে আমরা দেখছিলাম যে এইচ প্লাস আয়ন যে কথা, H3O প্লাস আয়নও সেই কথা। তা এগুলোর মানে কি? এগুলো হলো এই যে আলফা সি। তাহলে এর মানে হলো আলফা ইন্টু সি অথবা রুট ওভার কে ইন্টু সি। তো এটা দিয়েও একবার একটা ম্যাথ দিছে এবছর, আমি সেরকম একটা ম্যাথ দেখাই। রাজশাহী ইউনিভার্সিটি 23-24। আর ইউ 23-24। প্রশ্নটা আগে লিখে নি। 0.01 m অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিডের বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা 4.2% হলে ওই দ্রবণে H3O প্লাস আয়নের মোলার ঘনমাত্রা কত? অপশন গুলো একটু লিখে নিই। এখানে আছে 4.2 ইন্টু 10⁻³ -2। বিতে আছে 4.2 ইন্টু 10⁻²। সিতে আছে 4.2 ইন্টু 10⁻³ আর ডিতে আছে 4.2 ইন্টু 10⁻⁴। এখানে দেখো বের করতে বলছে আমাদের H3O প্লাস, মানে এটাই হলো আমাদের ফর্মুলা, H3O প্লাস সমান আলফা সি। এখানে মান বসাই দাও। আলফার মান এখানে দেওয়া আছে 4.2%। 4.2% কে যদি আমরা ভেঙে দিই, 4% মানে 100 দিয়ে ভাগ, তাহলে এটা কত আসে? দশমিক কয় ঘর আগে যাবে? 2 ঘর। তাহলে 1 2, তাহলে 0. আগে একটা দশমিক ছিল, আরো কয়টা ঘর আগে যাবে? 0.042। দেখো দশমিক এখানে ছিল, আরো 2 ঘর সরে গেছে 100 দিয়ে ভাগ করার কারণে। তাহলে আলফার ভ্যালু এখানে 0.042। আর সি এর মান আমাদের এখানে কত দেয়া আছে? 0.01 দেয়া আছে। তাহলে এখানে আরো দেয়া আছে 0.01। তাহলে দশমিকের গুণ করার নিয়ম আমরা বলছিলাম কি, প্রথম হলো সংখ্যাগুলো গুণ। তো সংখ্যাগুলো গুণ দিলে 42 আসে। এবার আসি দশমিক কয়টা লাগে? 1 2 3 4 5টা লাগে। তাহলে 1 2 3 4 5। এটা হলো আমাদের অ্যান্সার। এখন যদি এটাকে পার্সেন্ট এতে নিয়ে যাই, দশমিকের দশমিক সংখ্যা মনে রাখবা, যদি কোন দিকে সরে? ডান দিকে সরে। দশমিক সংখ্যা যদি ডানে সরাই দেওয়া হয় তাহলে মাইনাস পাওয়ার বাড়ে। তো দশমিক সরাবো হলে 1 2 3 4 ঘর। 4.2 ইন্টু 10⁻⁻4। এটা হলো আমাদের অ্যান্সার। এই যে ডি নাম্বারটাতে আছে 4.2 10⁻⁻4। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি।
এই টাইপের পরের প্রশ্নে, এটাও রাজশাহী ইউনিভার্সিটির এবছরই একটা ম্যাথ, এই 24-এই ছিল, এই ফর্মুলা থেকে দিয়ে রাখছে CH3COOH এর বিয়োজন মাত্রা এর বিয়োজন মাত্রা 10% হলে 0.01 m 0.01 m অ্যাসিডের পিএইচ কত? অপশন গুলো লিখে নি। অপশন ছিল এখানে 4, অপশন বি তে ছিল হলো 5.5, সি তে দেওয়া আছে 3.0, আর ডি তে দেওয়া আছে 4.5। তাহলে কি কি জিনিস দেয়া আগে খেয়াল করো। এখানে আমাদের সি দেয়া আছে, আর পার্সেন্টেজ মানে আলফা দেয়া। তা আলফা সি দেয়া আছে, পিএইচ বের করতে হবে, মানে এই ফর্মুলা আমাদের। তাহলে এখানে পিএইচ সমান কি লিখতে পারি, মাইনাস লগ আলফা সি। আলফার ভ্যালু আমাদের দেয়া 10%, 10% মানে 0.1, আর সি এর মান দেয়া আছে 0.01, 0.01। দশমিক কয়টার আগে, দশমিক তিনটার আগে, 1 2 3। তাহলে মাইনাস লগ 0.001 বা 10⁻³ লিখতে পারো। মানে মাইনাস লগ 10⁻³ তার মানে পিএইচ এর ভ্যালু আমাদের 3। এই যে এটা আনসার। আচ্ছা, হলো। পরের ম্যাথটা দেখাই, পরের ম্যাথ দেখাই। এটা একটা সেম ম্যাথই ছিল, এটা রাজশাহী ইউনিভার্সিটি 18-19-এ ছিল। রাজশাহী ইউনিভার্সিটি 23-24-এর আগে 18-19-এ ঠিক এরকম এক ম্যাথ দিছিল। একই জিনিস, CH3COOH এর বিয়োজন মাত্রা 10%, আর ওই অ্যাসিডের ঘনমাত্রাটা এরা চেঞ্জ করছে। 18 সালেরটা 0.001 m ছিল, মানে ওখানে 3টা 0 1 m ছিল। হলে ওই অ্যাসিডের পিএইচ কত? এখানে অপশন দেওয়া আছে 1 4 0 3, 1 4 0 আর 3 দেওয়া আছে। আলফার ভ্যালু 10%, এটা 0.1, আর সি এর মানটা শুধু একটা দশমিক বেশি, 0.001। তাহলে এটা হয়ে যাবে এখন কয়টার আগে, দশমিক 1 2 3 4টার আগে। তাহলে 0.01 মানে 10⁻⁻⁴, আর পিএইচ এর মান হবে 4। তো এটা আনসার। জৈব অ্যাসিডের পিএইচ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখলাম। এখন আসা যাক, যদি ক্ষার দেয়, আজ পর্যন্ত কখনো ক্ষার পরীক্ষাতে আসে নাই, তারপরও ক্ষারের জন্য ফর্মুলা গুলো আমি একটা লিখে দিই, যদি আসে তাইলে কি করবো। তাহলে যদি অ্যাসিডের ক্ষেত্রে ফর্মুলাগুলো এমন হয়, তা ক্ষারের ক্ষেত্রে ফর্মুলাগুলো কেমন হবে? দেখো, এখানে অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমাদের পিএইচ ছিল কি, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এটা হলো জৈব অ্যাসিডের জন্য। আর মাইনাস লগ এইচ প্লাস এর পরিবর্তে আমরা আলফা সি লিখতে পারবো। তারপরে এইচ প্লাস এর পরিবর্তে আমরা √A × CO লিখতে পারবো। এটা ছিল আমাদের অ্যাসিডের জন্য ফর্মুলা। আর যদি ক্ষারের জন্য আমরা এই ফর্মুলা গুলো লিখি, এটা অ্যাসিড। আর যদি ক্ষারের জন্য, জৈব ক্ষার, মৃদু জৈব ক্ষারের জন্য ফর্মুলা লিখি, সেক্ষেত্রে আমাদের পিওএইচ বেরোবে। যেহেতু ক্ষার, ক্ষারের ক্ষেত্রে পিএইচ পরে আসে, তো পিওএইচ সমান মাইনাস লগ, এখানে কি হবে, ওএইচ মাইনাস। ওএইচ এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো হলো আলফা সি, এই যে সেম জিনিস। আর 3 নাম্বার হলো কেবি, কেবি × সি। খেয়াল করো, এখানে কে হয়েছে কেন, কারণ এটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর এখানে কেবি হয়েছে কেন, কারণ এটা ক্ষারের বিয়োজন ধ্রুবক। এই যে পিওএইচ যদি বের হয়ে যায়, এরপরে যদি আমরা পিএইচ বের করতে চাই, তাহলে কিভাবে করব, 14 থেকে পিওএইচ কে বাদ দিব। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে জৈব ক্ষারের জন্য আমাদের ফর্মুলা গুলো এটা। এক্ষেত্রে ওএইচ আয়নের ঘনমাত্রাটা কত, এক্ষেত্রে ওএইচ আয়ন, এই যে ওএইচ সমান এটা আর এটা। ওএইচ সমান কি লেখা যায়, আমরা এখানে লিখতে পারি ওএইচ সমান কি জিনিস, আলফা সি অথবা √KB × সি। এটুকু মনে রাখলেই যথেষ্ট। এখন দেখা যাক, এই জৈব ক্ষারের একটা ম্যাথ আমরা করি, যে ওএইচ কে যদি থাকে, সেম ধরনের একটা ম্যাথ তৈরি করে দিই।
ধরো তোমার প্রশ্ন করা হলো যে 0.01 m NH4 OH এর 20% বা 10%, 10% বিয়োজিত হলে পিএইচ কত হবে? এটা একটা দুর্বল ক্ষার, যদিও জৈব জৈব ক্ষার না, তারপরও দুর্বল ক্ষার। অজৈব হলেও এটা কিন্তু দুর্বল, এই জন্য 10% বিয়োজিত হয়ে গেছে। তাহলে প্রথমত আমাদের এখানে কি দেয়া আছে দেখো, পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ আলফা দেওয়া আছে আর ঘনমাত্রা সি দেওয়া আছে। কিউএইচ সমান মাইনাস লগ রুট ওভার কেবি ইন্টু, সরি কেবি তো বসবে না যেহেতু আলফা আছে, তাহলে আলফা ইন্টু সি হবে। মাইনাস লগ আলফার ভ্যালু এখানে 10%, 10% মানে 0.1, আর সি এর মান হলো 0.01, 0.3টার আগে, অর্থাৎ পিএইচ এর মান হবে আমাদের 3, পিওএইচ এর মান, তাহলে মাইনাস লগ 0.001 অর্থাৎ 3। তাহলে পিএইচ কত হবে? পিএইচ সমান হবে 14 থেকে 3 বাদ, 14 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত আসবে? 11 আসবে। এই হলো আমাদের জৈব অ্যাসিড ক্ষারের পিএইচ বের করার ফর্মুলা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে কি করছে দেখো, মেডিকেলের প্রশ্নটা একবার দেই। এটাই থেকে ডেন্টালে প্রশ্ন আসছিল একবার। তো প্রশ্নটা হলো ছিল কিরকম, 21-22 লেখো ডেন্টাল, ড্যাট 21-22 ছিল। বলছিল যে ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত? ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত? অপশন ছিল এখানে 11.28, অপশন বি তে ছিল 11.821, 11.821, সিতে ছিল হলো 2.872, 2.872, আর বি নম্বর অপশনে ছিল হলো 11.128। স্বভাবতই দেখো এই ম্যাথ কিন্তু একটা বুদ্ধি রেখে করতে দিছে। এই ম্যাথ যদি তোমার বুদ্ধি থাকে, এই ম্যাথ কোনো করারই প্রয়োজন নাই। কেন করার প্রয়োজন নাই? বলছে ইথানোয়িক অ্যাসিডে, অ্যাসিডের পিএইচ কত হবে এই জিনিস জানেন এমন কেউ আছে? আমরা ভালো করেই জানি যে অ্যাসিডের পিএইচ সবসময় 7-এর কম। আর পিএইচ যদি, এটা হলো কার জন্য? অ্যাসিডের। তাহলে অ্যাসিডের পিএইচ 7-এর কম। আর নিরপেক্ষর পিএইচ কত? নিরপেক্ষর পিএইচ হলো 7। আর ক্ষারের পিএইচ কত হবে? ক্ষারের পিএইচ হবে কত? গ্রেটার দ্যান 7। এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটা একটা ক্ষারীয় পিএইচ, 7 থেকে বেশি। অ্যাসিডের পিএইচ কখনো 7-এর বেশি হতে পারবে না। আচ্ছা, এরপরে দাঁড়াও, দাঁড়াও, বইটা উঠিয়ে গেল। ওকে, এবার দেখো ক্ষারের পিএইচ, এটা ক্ষারীয় পিএইচ যেহেতু 7-এর বেশি, এটা ক্ষারীয় পিএইচ। তাহলে অ্যাসিডের পিএইচ যেহেতু, অবশ্যই অ্যান্সারটা আমার কি হবে? 7-এর নিচে থাকবে। তো একটা অপশনে কেবল 7-এর নিচে আছে, ওই জন্য এটা চোখ বুঝেই অ্যান্সার দেওয়া যায়, ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে তোমার কমন সেন্স যদি থাকে, তুমি ম্যাথ করতে কোনো প্রয়োজন নেই। আর এই ম্যাথ যদি তুমি করতে যাও, ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। যেহেতু এখানে, আচ্ছা এখানে কি দেয়া আছে, আরেকটু জিনিস কে দেয়া আছে কিন্তু, 1.8 ইন্টু 10⁻⁵ টা দেয়া আছে প্রশ্নে। তো এখানে ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 m, আর দেয়া আছে এখানে কি, কে এর মান। তাহলে আমাদের ফর্মুলা হলো কি, পিএইচ সমান মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। এখানে মাইনাস লগ কে এর ভ্যালু হলো 1.8 ইন্টু 10⁻⁵, সি এর মান 0.1। এটা থেকে বের করলে 2.87 আসে। এখন তোমার কোশ্চেন হতে পারে এটা কিভাবে আসছে। এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, এই ম্যাথটা মুখস্থ। কেন মুখস্থ? আর এই ম্যাথ কেন দিছে? কারণ এখান থেকে 50 বছর আগে যে বইটা পড়ছে কেমিস্ট্রি ইন্টারের, সেও এই ম্যাথটা দিয়েই তার জৈব অ্যাসিডের পিএইচ বের করা শুরু করছিল। আমাদের মধ্যে এমন কেউ নাই যে জৈব অ্যাসিডের পিএইচ বের করছে আর শুরুতে এই ম্যাথ করে নাই। তার মানে কি, ইথানোয়িক অ্যাসিড দেওয়া থাকে আর তার ঘনমাত্রা 0.1 m থাকে, আর ইথানোয়িক অ্যাসিডের কে এর মানটা 1.8 ইন্টু 10⁻⁵ থাকে।
তাহলে এক্ষেত্রে যে মানটা আসে এই মানটা সরাসরি মুখস্থ থাকে সবার, এই কারণে এই ম্যাথটা দিছিল। আর দ্বিতীয়ত ওই টিচারে ওটা জানতে চাইছে যে স্টুডেন্ট গুলোর কমন সেন্স আছে কিনা। সবগুলোতে 11 11 দিয়ে রাখছে, একটাতে পিএইচ দিয়ে রাখছে হলো কত, 7-এর কম। একটাতে যেহেতু পিএইচ 7-এর কম দিয়ে রাখছে, তার মানে অবশ্যই ওইটাই অ্যান্সার হবে। এটা হলো কমন সেন্সের একটা প্রশ্ন। আর অবশ্যই এই মানটা মুখস্থ রাখবা, 0.1 m আর 1.8 10⁻⁵ থাকলে পিএইচ হলো 2.87। আর যদি এই প্রশ্নটা ভার্সিটিতে করা হতো, কোন একটা বিশ্ববিদ্যালয়ে যদি এই প্রশ্ন করতো, তাহলে 1.8 তারা ভুলেও দিত না, এখানে 1.0 দিত। আর 1.0 মানে এটা কি, 10⁻⁵। 10⁻⁵ আর 10⁻⁻1 যদি গুণ করা হয়, তাহলে রুট ওভার কত আসে এখানে, -log √10⁻⁻6, আর রুট ওভার করলে -log 10⁻⁻3। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসতে হলো 3। যদি কোনো ভার্সিটিতে করতো তারা এখানে এই 1.8 না দিয়ে 1.0 করতো, কিন্তু যেহেতু মেডিকেলের প্রশ্ন, এরা হলো ওইসব কিছু বোঝে না, এরা যা আছে বই থেকে হুবহু উঠাই দিয়ে রাখছে। তাহলে জৈব অ্যাসিডের পিএইচ বের করা আশা করি আমরা সবাই পারবো। আমাদের টাইপ চলে যাচ্ছে টাইপ 5-এ। টাইপ 5 হলো যে অ্যাসিডের ঘনমাত্রা বা পিএইচ এর পরিবর্তনে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বাড়বে বা কমবে। এটাকে পড়াইছিলাম কি না? পিএইচ এর পরিবর্তনে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বেড়ে যাবে বা কত গুণ কমে যাবে, এটা বলতে হবে। এটা ফর্মুলা হলো 10⁻A1 মাইনাস হলো A2। এক্ষেত্রে A1 হলো আমাদের ইনিশিয়াল পিএইচ বা প্রাথমিক পিএইচ যেটা দেয়া থাকে, এই টাইপটা কি পড়াইছিলাম। আর A2টা কি, পরিবর্তিত পিএইচ, মানে পিএইচ পরিবর্তিত হয়ে যেটা হয়। এক্ষেত্রে দুইটা ম্যাথ লিখবো আমি। একটা ম্যাথ এবছর এতে ছিল, সেটা লেখা যেতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 14 প্রশ্ন ছিল, দেখো এখান থেকে কোন দ্রবণের পিএইচ 6, কোন দ্রবণের পিএইচ 6, ওই দ্রবণে HCl যোগ করে পিএইচ 3 করা হলে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পেয়েছে, ঘনমাত্রার কি ঘটেছে, ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে। অপশনতে আছে 10⁻³ অপশন সি 10 গুণ, অপশন ডি হলো 3 গুণ। এই হলো আমাদের অপশন গুলো। দেখো এখানে একটা পিএইচ থাকবে, ইনিশিয়াল পিএইচ 6, ওর মধ্যে কিছু অ্যাসিড যোগ করছে, অ্যাসিড যোগ করার কারণে পিএইচ কমে গেছে। তাহলে পিএইচ 6 ছিল, সেখান থেকে পিএইচ 3 তে নেমে আসছে, তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বাড়ছে, এটা হলো আমাদের প্রশ্ন। তো এখানে দেখো, এই জায়গায় আমি করে ফেলি। তাহলে 10⁻A1 মাইনাস হলো A2 ফর্মুলা, A1 মাইনাস A2, 10⁻A1 এর ভ্যালু আছে 6, আর A2 এর ভ্যালু আছে দেখো 3। তাহলে এখানে আসে হলো 10⁻³ 10⁻³ মানে যে 1000, এটা আমরা নিঃসন্দেহে সবাই জানি যে 1000 গুণ বাড়ছে।
তাহলে এখানে যদি 1000 এভাবে আসে তাহলে অবশ্যই তোমার অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে পিএইচ এর পরিবর্তনে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কেমন ভাবে পরিবর্তিত হয় সেটা। আর পরের একটা প্রশ্ন দেখো, যা মনে মনে করছিলাম তাই নড়েছে। পরের প্রশ্ন দেখো, এটা আসছিল হলো এগ্রি গুচ্ছ 19-20-তে না? হ্যাঁ, এগ্রি গুচ্ছ 19-20-র প্রশ্ন। প্রশ্নটা কি ছিল এখানে? বলছে পিএইচ 5, পিএইচ ইকুয়াল টু 5 অপেক্ষা পিএইচ ইকুয়াল টু 2, 2 এর দ্রবণ কত গুণ বেশি, এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয়। অপশন এখানে দেয়া আছে হলো 5, 8, 10, 1000। 5, 8, 10 আর হলো ডিতে আছে হলো 1000 গুণ। তো দেখো এখানে আমাদের ফর্মুলাটা ছোট, 10⁻A1 মাইনাস হলো A2। A1 এর ভ্যালু এখানে দেয়া আছে 5, 5 থেকে কমে যে হয়েছে 2, তার মানে 10⁻3। আর 10⁻3 মানে যেটা 1000 গুণ, এটা আমরা সবাই পারি। আচ্ছা, বৃদ্ধি পাইছে তো এরকম দেখলাম, যদি কমে যায় তা ধরো এই ম্যাথটা আমরা ঠিক একটু উল্টা করে দিই। ধরো একটা দ্রবণ, এটা একটু উল্টা করে লেখো, একটা দ্রবণের পিএইচ ছিল এখানে 5, ওর পিএইচ হয়ে গেছে 7। তাহলে পিএইচ অপেক্ষা পিএইচ 5 অপেক্ষা পিএইচ 7 এর দ্রবণ কত গুণ কম অম্লীয়, এভাবে হতে পারে। অথবা কোন দ্রবণের পিএইচ 5 থেকে 7-এ পরিবর্তিত হলে এভাবে লেখা যেতে পারে যে কোন, এটা মুছে দিই, কোন দ্রবণের পিএইচ 5 থেকে 7-এ পরিবর্তিত হলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ কমে গেছে। এক্ষেত্রে কমছে কেন বলছি? কমছে লেখার কারণ হলো যে 5 থেকে 7-এ গেছে, অর্থাৎ পিএইচ বাড়ছে। পিএইচ বাড়লে অবশ্যই এইচ প্লাস কমে যাওয়া। তাহলে এক্ষেত্রে যদি আমরা অপশন গুলো দেখি, অপশন গুলো এরকম থাকবে 2 গুণ, অপশন এতে থাকতে পারে হলো 12 গুণ, অপশন সি তে থাকতে পারে হলো 10 গুণ, আর অপশন ডি তে থাকতে পারে 100 গুণ। এভাবে কিন্তু লেখা থাকে, বুঝছো? এটা গুণ আকারেও থাকে, গুণ গুণ, এখানেও গুণ, এটা হলো গুণ। তাহলে আমাদের ফর্মুলা ছিল 10⁻A1 মাইনাস হলো A2। A1 এর ভ্যালু এখানে কত? 5। তাহলে এটা 5, আর A2 এর ভ্যালু হলো 7। তাহলে 5 থেকে 7 হয়ে যাচ্ছে কত? 10⁻²। এখন দেখো এরকম কোনো অপশন এখানে নাই। কেন এখানে নাই? কারণ এটা কোনো অ্যান্সার আমাদের না। এই 10⁻²কে আমরা কি লিখতে পারি? 1/10 এর স্কোয়ার। আর 1/10 এর স্কোয়ার সমান 1/100। অর্থাৎ আগে যদি 1 গুণ থাকে তার তুলনায় 1000 গুণ কমে গেছে, 1/100 এরকম অ্যান্সার আসে মানে কি? অর্থাৎ এখানে মাইনাস আসা মানে কমে যাওয়া। এই যে 1/100 মানে ও বলে দিচ্ছে যে আমার 1000 গুণ, সরি 100 গুণ কমে গেছে। তাহলে যদি পিএইচ বেড়ে যায় তাহলে এইচ প্লাস কমবে, আর যদি পিএইচ কমে আসে তাহলে এইচ প্লাস বাড়বে। এই গেল হলো আমাদের এই টাইপের ম্যাথ। এই টাইপ গুলো ছোট, আমরা দ্রুত আগাইতে থাকি। মিশ্রিত দ্রবণের পিএইচ, পরের ম্যাথ আমাদের মিশ্রিত দ্রবণের পিএইচ। পরের টাইপ, টাইপ 6, লেখো মিশ্রিত দ্রবণের পিএইচ। মিশ্রিত দ্রবণের পিএইচ বলতে একটা অ্যাসিড ক্ষার, এখানে এভাবে না লিখে এভাবে লিখলে ভালো হতো, অ্যাসিড ক্ষার মিশ্রিত দ্রবণের পিএইচ। অ্যাসিড ক্ষার মিশ্রিত দ্রবণের পিএইচ।
একটা অ্যাসিড আর ক্ষারের মিশ্রিত দ্রবণের, অ্যাসিড ক্ষারের মিশ্রিত দ্রবণের পিএইচ। একটা অ্যাসিড মিশাবো আর একটা ক্ষার মিশাবো, দুটা মেশানোর ফলে দ্রবণের পিএইচ কত হবে। সেক্ষেত্রে যে ফর্মুলাটা আগে একটু লিখে দিই। এক্ষেত্রে ফর্মুলাটা হলো সূত্র, একটা অ্যাসিড আর একটা ক্ষার যদি মিশানো হয় দ্রবণ থেকে হয় এইচ প্লাস বেশি হবে, হয় দ্রবণে এইচ প্লাস এর মান বেশি হবে, না হয় দ্রবণে ওএইচ এর মান বেশি হবে। মানে অ্যাসিড বেশি থাকতে পারে অথবা ক্ষার বেশি থাকতে পারে। আবার কিছু কিছু সিচুয়েশন এমন হতে পারে যে অ্যাসিড আর ক্ষার সমান হয়ে যেতে পারে। তাহলে যদি অ্যাসিড আর ক্ষার সমান হয়ে যায় সেক্ষেত্রে নিরপেক্ষ হয়ে যাবে। আর যদি অ্যাসিড আর ক্ষার বেশি থাকে যে কোনো একটা, সেক্ষেত্রে আমাদের পিএইচ এর মান আর এখানে ইএসভি অ্যাসিড, অ্যাসিডের ইএসভি নিবা, আর একটা করবা এখানে ইএসভি ক্ষার, আর নিচে হলো মোট আয়তন, নিচে কি মোট আয়তন দিয়ে ভাগ। And তুল্য সংখ্যা এখানে ই কি জিনিস, এস কি জিনিস, আর ভি কি জিনিস যারা জানো না তারা লেখো এখানে ইটা হলো তুল্য সংখ্যা, অর্থাৎ এসিড আর ক্ষারের তুল্য সংখ্যা, এখানে এটা এসিডের এটা ক্ষারের। আর এসটা হলো এটা ঘনমাত্রা, আর ভিটা হলো এখানে আয়তন। এর সাথে যদি এখন আমরা কম্পেয়ার করি যে তুল্য সংখ্যা ঘনমাত্রা আয়তন কিভাবে নির্ণয় করা যায়, এই ঘনমাত্রা আর আয়তন প্রশ্নে দেয়া থাকবে, তুল্য সংখ্যাটা কি সেটা দেখো। এসিডের তুল্য সংখ্যা যারা জানো না তারা একটু লেখো যে এসিডের তুল্য সংখ্যা সমান হলো হাইড্রোজেনের সংখ্যা। এসিডের তুল্য সংখ্যা ইকুয়াল টু, এসিড যে কয়টি প্রোটন দেয়, এসিড, এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে যে আবার শেখাবো, এসিড যে কয়টি এইচ প্লাস দেয় সেটা হলো একটা এসিডের তুল্য সংখ্যা। যেমন HCl বলো বা HNO3 বলো, এই দুইটা অ্যাসিড একটা করেই এইচ দেয়, মানে একটা করেই প্রোটন দেয়, এদের তুল্য সংখ্যা 1। আর এটা যদি হয় H2SO4, তাহলে মনে রাখতে হবে এর তুল্য সংখ্যা হলো 2, তার মানে এর দুইটা প্রোটন দেয়। আর H3PO4 যদি হয় মনে রাখবা এর তুল্য সংখ্যাও 3। আর এখানে একটা এইচ আছে, তুল্য সংখ্যা একটাই, একটাই প্রোটনই দেয়, দুইটা এইচ আছে দুইটা প্রোটনই দেয়, তিনটে এইচ আছে তিনটা প্রোটন দেয়। কিন্তু সচরাচর দুইটা ব্যতিক্রম আছে আমাদের সামনে পড়ে। এই একটা ব্যতিক্রম হলো H3PO3, এটা এক্স্যাক্টলি পানিতে দুইটা প্রোটন দেয়, দুইটা প্রোটন দেয় বলে এর তুল্য সংখ্যা 2। H3 হলেও এর তুল্য সংখ্যা মনে রাখবা 2। আর H3PO2 যদি হয় এটার তুল্য সংখ্যা 1, এটা একটা প্রোটন দেয়। তো এই দুইটা একটু এক্সেপশনাল হিসেবে মনে রাখবা, অ্যাসিডের তুল্য সংখ্যা নেওয়াটা কিভাবে নিব বলে দিলাম। আর 2 নম্বরে যাই, ক্ষারের তুল্য সংখ্যা নেওয়াটা কিভাবে করবো। এটা ক্ষারের তুল্য সংখ্যা ই বের করতে গেলে ক্ষার যে কয়টি, একটা ক্ষার যে কয়টি ওএইচ আয়ন দেয়, পানিতে যে কয়টি ওএইচ আয়ন দিবে একটা ক্ষারের তুল্য সংখ্যা তত হবে। দেখেই বোঝা যায় এটা। যেমন NaOH কে পানিতে দিবা বা KOH কে পানিতে দিবা, এরা একটা মাত্র ওএইচ দিব, অর্থাৎ এদের তুল্য সংখ্যা 1। আর একটা ক্ষার আছে আমাদের সোডিয়াম কার্বনেট, এটা আমরা আগেই শিখে আসছি যে 2 দিয়ে গুণ করতে হয়, কারণ কি একটা সোডিয়াম একটা ওএইচ এর সমান, দুইটা সোডিয়াম দুইটা ওএইচ এর সমান, অর্থাৎ এর তুল্য সংখ্যা কিন্তু 2, এটা মনে রাখলেই চলবে। আর যদি আমাদের সামনে আসে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর তুল্য সংখ্যা হবে 2। আর যদি ধাতু আসে, ধরো ম্যাগনেসিয়াম ধাতুর তুল্য সংখ্যা বের করতে বললো, এর যোজনী যেহেতু 2 তুল্য সংখ্যা 2। আমাদের যদি বলে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত, তার সেটা কত হবে, 3 হবে। তাহলে অ্যাসিড আর ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে নিবা সেটা বলে দিলাম। এখন যাই আমরা প্রশ্নে। এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নের মান, এটা লাস্ট আসছিল ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে, ডিইউ 18-19 সালে এখান থেকে একটা প্রশ্ন করছিল। বলছিল 50 ml, 0.50 ml 1M NaOH ও, আচ্ছা এখানে একটা জিনিস, এটা এইটা করলে কিন্তু আমাদের এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর মান বেরোবে। এরপরে স্বভাবতই আমরা পিএইচ এর ফর্মুলা কি দিব, পিএইচ সমান মাইনাস লগ, এই যে এইচ প্লাস এর মান বের করলে এটা, আর যদি ওএইচ এর মান বের হয় তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে মাইনাস লগ কি ওএইচ মাইনাস। এর পরের ফর্মুলা কিন্তু এই দুইটা দেখেই বোঝা যায় আসলে। 50 ml 0.1M NaOH ও 50 ml 0.8M HCl এর মিশ্রিত দ্রবণের পিএইচ কত।
এখানে অপশন আছে আমাদের 1 2 13 12। অপশন গুলো আছে 1 2 13 12। তো আমরা এখানে মান বসাই দেখি। তার মানে আসলে জানা নাই কিন্তু যেটা আসলে এইচ প্লাস এর মান নাকি ওএইচ এর মান আমার কিন্তু জানা নাই। এই জন্য শুরুতে আমি এইচ প্লাস আর ওএইচ মাইনাস যে কোনো একটা হতে পারে বলে লিখছি। ইএসভি, এখানে অ্যাসিডটা হলো আমাদের এইচসিএল, তো এইচসিএল অ্যাসিডের তুল্য সংখ্যা কত এই জায়গায় মান বসাচ্ছি কিন্তু এই যে ই এর মান, তাই এইচসিএল অ্যাসিডের ই এর মানটা হলো 1, এর এস এর মানটা আমাদের দিয়ে রাখছে 0.8 বসালাম, আর আয়তন বলে দিছে ওরা 50। মাঝখানে এরকম একটা পার্থক্য চিহ্ন কেন? কারণ আমি বড় থেকে ছোটটা ডিফারেন্স করব, আমি মাইনাস করতে যাচ্ছি না, এই কারণে ডিফারেন্স চিহ্ন দেওয়া মাঝখানে, এটা কিন্তু ডিফারেন্স চিহ্ন। আচ্ছা, খারটা হলো এনএইচ, এনএইচ এর ওইচ একটা মানে তুল্য সংখ্যা 1, তাহলে তুল্য সংখ্যা হলো 1, ঘনমাত্রা 1, আর এটা হলো 50। টোটাল আয়তন যদি হয় কত, এই 50 আর এই 50 যোগ করে দিলে 50 50 100, তাহলে এটা গুণ করলে আসে 40, আর ওটা বিয়োগ করলে আসে হলো 50, মানে 50 আর নিচে হলো 100। দেখো কেন এখানে আমি পার্থক্য চিহ্ন ব্যবহার করছি, কারণ এই 40 আর 50 পার্থক্য করলে কত আসে, 10 আসে, তা 10/100 মানে 0.1 এম। খুব সিম্পলি পেয়ে গেছি। কিন্তু যদি তুমি এখানে মাইনাস দাও তাহলে তোমার কি ঘটনা ঘটতো? তোমার ঘটনা ঘটতো যে এটা 40 আর এটা 50, তোমার এখানে -10 লেখা যেত, 10 লিখতে হতো। এই যে মাইনাসের এড়িয়ে যাওয়ার জন্য আমরা কি করছি, আমরা এখানে একটা পার্থক্য চিহ্ন দিয়ে দিচ্ছি যে আমার আসলে পার্থক্য করতে হবে দুইটার মধ্যে কে বড়। এখন এটা কিসের ভ্যালু পাইছি আমরা, যেহেতু এখানে ক্ষার, এটা হলো কিন্তু ক্ষারের মান, ক্ষারের মানটা বেশি অ্যাসিডের থেকে, তার মানে এই এইচ প্লাস আর ওএইচ মাইনাস থেকে আমি কিসের মান পাইছি, আসলে ওএইচ মাইনাস আয়নের মান পাইছি। কেন ওএইচ? কারণ মিশ্রিত দ্রবণে ক্ষার বেশি। ক্ষার এখানে কত আসে, 10, 10/100 কে কনভার্ট করলে 0.1 এম। তাহলে এখানে এই যে ওএইচ এর মান যদি 0.1 এম হয়, তাহলে পিওএইচ কত, -log 0.1। তাহলে পিওএইচ এর মান 1, অর্থাৎ পিএইচ কত হবে, 14 থেকে পিওএইচ বাদ, 14 থেকে পিওএইচ বাদ দিলে অ্যান্সার আসে কত, 13। তো আমাদের অ্যান্সার হলো এটা। তো এরকম টাইপের ম্যাথ আমরা আরেকটা দেখাই একটু, আরেকটা দেখাই দিলে ভালো হবে। আরেকটা ম্যাথ আমি তৈরি করে দেখাই দিচ্ছি, হ্যাঁ। ধরো এরকম বলা হলো 0.2 এম, 60 ml H2SO4 ও 0.5 এম, 40 ml, 40 ml NaOH এর মিশ্রিত দ্রবণে মিশ্রিত দ্রবণের পিএইচ কত? এখানে আমাদের অ্যাসিডটা আছে, এটা তা আমাদের আসলে জানা নাই এখানে এইচ প্লাস বেশি হবে নাকি ওএইচ মাইনাস বেশি হবে, এই জন্য প্রথম লাইনে আমরা এইভাবে একটু লিখলাম, ইএসভি করে ফেলি। ইএসভি, এখানে অ্যাসিডটা কিন্তু H2SO4, এই জায়গায় অ্যাসিডটা কিন্তু H2SO4, H2SO4 এর তুল্য সংখ্যা 2, এস এর মানটা এখানে দিয়ে রাখছি হলো 0.2, তাহলে 0.2 দিলাম, আর ভি এর মানটা এখানে হলো 60, দিলাম হলো 60, মাঝখানে পার্থক্য চিহ্ন করে দিলাম। এইখানে ক্ষারের মান, ক্ষারের ওএইচ হলো 1, অর্থাৎ এর তুল্য সংখ্যাটা হলো 1, আয়তন এস এর মান কত, 0.5, আয়তন দেওয়া আছে 40, আর টোটাল ভলিউম কত, 60 আর এই 40 যোগ করলে 100। তাহলে কত আসে দেখো, 2 × 4, 4×6 = 24। তাহলে এই যে 2 × 4, 4×6 = 24, মানে 240, দশমিক একটার আগে, তার মানে এটা হবে 24। আর এটা 45, 200, 200 থেকে একটা শূন্য আছে দশমিকের কারণে, এটা হবে 20, নিচে হলো কত, 100। তাহলে উপরে থাকে 4 আর নিচে থাকে 100। কারণ এটা কিসের ভ্যালু হবে দেখো, এটা অ্যাসিডের ইএসভি বেশি, তার মানে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি যে এক্ষেত্রে এটা এইচ প্লাস আয়নের মান, এইচ প্লাস আয়নের মান হলো 4 আর নিচে হলো 100, অর্থাৎ 4 × 10⁻²m হলো আমাদের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। কিন্তু আমার বের করতে হবে কত পর্যন্ত, পিএইচ পর্যন্ত। পিএইচ যদি এখন আমি করে দিই, এখানে করলাম, পিএইচ সমান কি, -log 4 × 10⁻², লগ এ ইন্টু বি গতকালের ফর্মুলা, 2 মাইনাস হলো log 4,
2 - log 4, 2 log 4 এর মান 0.6, অর্থাৎ আমাদের অ্যান্সার আসে 1.4। তাহলে মিশ্রিত দ্রবণের পিএইচ বের করা আশা করি কারো বাদবে না। এবার আমরা চলে যাচ্ছি, পিএইচ এর পরিবর্তন করলাম, জৈব অ্যাসিড করলাম, মিশ্রিত দ্রবণ করলাম। লাস্ট টাইপ আমাদের টাইপ 7। পিএইচ এর যে 7টা টাইপের ম্যাথ, এটা হলো আমাদের লাস্ট টাইপের ম্যাথ। এই টাইপটা হলো খুবই ছোট একটা টাইপ, যে H+, অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা, অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা 10⁻⁻7 থেকে কম হলে, একটা অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা যদি 10⁻⁻7 থেকে কম হয়, সেক্ষেত্রে পিএইচ কত হবে, হলে পিএইচ কত। এই ম্যাথ কখনো ক্যালকুলেটর লাগবে না, এর একটা মুখস্থ মান আছে, সেই মানটা বসাই দিলে আসলে আমাদের অ্যান্সার হয়ে যায়। খেয়াল করো, আমরা আগে শিখাইনি, তারপর মুখস্থ মান বলবো। জিনিসটা বলতে চাচ্ছে এরকম, ধরো এরকম বললো যে 10⁻9m HCl দ্রবণের পিএইচ কত। দেখে তোমার মনে হচ্ছে আরে এটা 10⁻⁻9m, এটা তো HCl, তাহলে পিএইচ কি করে বেরোবে, পিএইচ সমান -log H+। তোমার দেখে মন চাচ্ছে যে -log H+, যদি আমি 10⁻⁹ বসাই দিই, আমার অ্যান্সার 9। তাহলে এটা আমাদের দেখে সবারই ধারণা হতে পারে এর পিএইচ তো 9ই আসবে। এখন কথা হলো যে এটা তো একটা অ্যাসিড, তা বাবার জন্মে কখনো শুনছিলাম যে অ্যাসিডের পিএইচ 7-এর বেশি হয়ে যায়? এটা তো সম্ভব না। তাহলে যেহেতু অ্যাসিডের পিএইচ 7-এর বেশি হয় না, তার মানে এই ম্যাথে আমাদের কোথাও না কোথাও একটা গলদ আছে। এই গলদ থাকার কারণে আমাদের এই মানটা 9 এটা নেওয়া যাচ্ছে না। এই গলদটা যদি সমাধান করতে চাই, তো একটা জিনিস বলি, এখানে H+ আয়নের ঘনমাত্রা কত। এই অ্যাসিডটাকে যদি তুমি ভেঙে দাও, HCl অ্যাসিডটাকে যদি ভাঙো, H+ পাবা আর Cl- পাবা। অ্যাসিডের ঘনমাত্রা এখানে যদি 10⁻9m হয়, তাহলে 10⁻9mই পাচ্ছ। তাহলে আমরা H+ আয়নের ঘনমাত্রা, অ্যাসিড থেকে H+ আয়নের ঘনমাত্রা কত পাইলাম, 10⁻9m পাইলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এই অ্যাসিডটা এতটাই ঘনমাত্রা লঘু বা এতটাই ঘনমাত্রা কম, 10⁻⁹, এর থেকে পানির ঘনমাত্রা বেশি। তো অ্যাসিডটা যেহেতু একটা পানিতে দিছে, অ্যাসিডটা অবশ্যই কিসে দেয়া, অ্যাসিডটা অবশ্যই পানিতে ডিজলভ করে আছে, পানিতে। আর পানির মধ্যে অবশ্যই একটা H+ আয়ন থাকে। আমরা পানির আয়নীকরণ গুণফল থেকে ভালো করেই জানি যে পানিতে H+ আয়নের ঘনমাত্রা হলো 10⁻⁷ মোল পার লিটার। তাহলে এই যে দুইটা মান, এই একটা H+ পাচ্ছি আমরা অ্যাসিড থেকে, আর পানি থেকে আমরা আরো একটা H+ পাচ্ছি, যেটা হলো পানির আয়নীকরণ গুণফল, স্বাভাবিক মান 10⁻⁷। তাহলে H+ এখানেও আছে, এখানে আছে, তো এটা সমান সমান হলো যোগ হয়ে যাবে। H+ এখানে আছে 10⁻⁹, আর পানিতে একটা H+ আছে 10⁻⁷। অর্থাৎ দ্রবণে মোট H+ আয়নের, এখানে মোট দ্রবণে মোট H+ আয়ন কত আছে, আমি যদি এভাবে লিখি যে দ্রবণে মোট H+ আছে, দ্রবণে মোট H+ আয়নের ঘনমাত্রা কত, পানির কাছ থেকে আমরা পাচ্ছি 10⁻⁷, আর অ্যাসিডের কাছ থেকে পাচ্ছি 10⁻⁹। অ্যাসিডের ক্ষেত্রে 10⁻⁹, আর পানিতে পাচ্ছি হলো 10⁻⁷। এটা হলো আমার দ্রবণের H+ আয়নের মোট ঘনমাত্রা। তাহলে পিএইচ কত হবে এখন, পিএইচ সমান -log H+। তাহলে -log H+ এর জায়গায় এখন বসাই দেবো কত, 10⁻⁹, প্লাস এই মাঝখানে কিন্তু প্লাস, এটা প্লাস 10⁻⁷। এইটা দেখে তোমার মনে হতে পারে আরে এই জিনিস তো ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। তো এই দুটা মান তুমি ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে বসাই দেখো, তোমার অ্যান্সারটা 6.9 হবে। তাইলে এক্ষেত্রে যদি অ্যাসিড হয়, তা অ্যাসিডের পিএইচটা অলওয়েজ 6.9 হবে। আর যদি এটা ক্ষারের করে দিতাম, ধরো 0.9m NaOH, এটা 2 নম্বর দিও, 0.9m NaOH দ্রবণের পিএইচ কত, সেক্ষেত্রে আমাদের ওএইচ পাইতাম কত এখানে দ্রবণে, খাত থেকে ওএইচ পেতাম কত, আমরা খাত থেকে ওএইচ পেতাম, এই ক্ষারের কাছ থেকে ওএইচ পেতাম হলো 10⁻⁹। আর পানিতে একটা ওএইচ আছে অবশ্যই, সেই পানিতে ওএইচ আয়নের মান কত, 10⁻⁷। তাহলে মিশ্রিত দ্রবণে মোট ওএইচ আয়নের মান কত, মিশ্রিত দ্রবণে মোট ওএইচ আয়নের মান হলো 10⁻⁹ আর 10⁻⁷। তাহলে এখন যদি আমি পিওএইচ করি, তাহলে -log 10⁻⁹ প্লাস 10⁻⁷, আমাদের অ্যান্সার আসলো 6.9।
এটা পিওএইচ, তাহলে পিএইচ করলে কি হবে? 14 থেকে পিওএইচ বাদ, তাহলে 14 থেকে যদি এখন আমরা 6.9 বাদ দিই, তা 7.1 অ্যান্সার হয়। তাহলে এই ম্যাথ আমাদের মুখস্থ অ্যান্সার, যে যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁻7 হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে অ্যান্সার কি? অ্যাসিডের যদি দেয়া থাকে, যদি তোমার প্রশ্নটা অ্যাসিডের থাকে, এক্ষেত্রে অ্যাসিডের, লেখো, এক্ষেত্রে অ্যাসিডের পিএইচ এর মানটা অলওয়েজ 6.9 হবে, মুখস্থ একদম। আর ক্ষারের ক্ষেত্রে, এক্ষেত্রে ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর মানটা হবে 7.1। একদম ঠাড়া মুখস্থ রাখো, যে যদি কোনো অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁻7 থেকে কি হয়ে যায়, আরো কম, মানে 10⁻8, 10⁻⁹ এরকম যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাসিডের পিএইচটা অলওয়েজ 6.9 আর ক্ষারের পিএইচটা 7.1 লিখে দিবে। এই দুটা জিনিস মুখস্থ রাখলে হয়ে যায়। কারণ এর একটা প্রশ্ন দেখো, এই জিনিস যে পরীক্ষাতে আসে না তা না, এই জিনিস পরীক্ষাতে কিন্তু দেয়। বলছিল হলো কুমিল্লা ইউনিভার্সিটি 15-16, না চিটাগাং ইউনিভার্সিটি, কুমিল্লা না কিন্তু এটা, কুমিল্লা ইউনিভার্সিটি 15-16 বলছিল এরকম, চিটাগাং ইউনিভার্সিটি 10⁻⁻6 কেওএইচ এর দ্রবণকে, এর দ্রবণকে 1000 গুণ, বাংলায় লিখছে, 1000 গুণ, 1000 গুণ পাতলা করলে, 1000 গুণ পাতলা করলে পিএইচ কত হবে? পিএইচ কত হবে? অপশন ছিল এরকম আমাদের, যে 5.5 থেকে 6, অপশন বিতে আছে 6 থেকে 7, অপশন সিতে আছে 9 থেকে 10, আর অপশন ডিতে আছে হলো 8 থেকে 9, 7 থেকে 8, 7 থেকে 8। এখন আসি যে এটার অ্যান্সার আমরা কিভাবে নিব। খেয়াল করো, যে এই 10⁻⁻6 কে আরো 1000 গুণ পাতলা করছে, তাহলে 10⁻⁻6 কে যদি আরো 1000 গুণ পাতলা করি, তাহলে কেওএইচ এর মানটা কত হয়ে যাবে? 10⁻⁻6 আরো 1000 দিয়ে একে ভাগ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 10⁻⁹ তাহলে 1000 গুণ পাতলা করলে তার ঘনমাত্রা হয়ে যাচ্ছে 10⁻⁹। অর্থাৎ দ্রবণে ওএইচ আয়নের মান আমরা কত পাচ্ছি? দ্রবণে ওএইচ আয়নের মান পাচ্ছি আমরা 10⁻⁹। আর পানিতে একটা ওএইচ আছে, সেই ওএইচ আয়নের মানটা হলো 10⁻⁷। এখন আগেই বলছিলাম যে পিওএইচ এ যদি এই মান বসাও, এই যে এই দুইটা যদি পিওএইচ এ বসাও, তাহলে তোমার অ্যান্সার অলওয়েজ কত দেখাবে? অ্যান্সার অলওয়েজ দেখাবে 6.9। এই যে এটার অ্যান্সার দেখাবে 6.9, তাহলে সেখান থেকে পিএইচ করলে কত হবে? 14 - 6.9 অর্থাৎ 7.1। আমাদের অ্যান্সার হবে এই যে 7 থেকে 8-এর মধ্যে। 5 থেকে 6 তো সম্ভব না, 6 থেকে 7 হবে না, যেহেতু ক্ষারের পিএইচ 7-এর বেশি থাকবে। আর 9-10 তো খুব বেশি পিএইচ, তীব্র ক্ষারের জন্য হবে। এই জন্য অ্যান্সার 7 থেকে 8 হবে। আর এক্স্যাক্টলি ম্যাথ করে দেখো, 7 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসে। এই গেল একটা। আর আরেকটা প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটির, সেই প্রশ্নটা আমরা দেখে এটাই শেষ করলে আমাদের পিএইচ শেষ। ঢাকা ইউনিভার্সিটি 17-18-তে একটা ম্যাথ ছিল এই জিনিস, ডিইউ 17-18 সালে বলছিল যে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয়। অপশন আছে এখানে এ নাম্বারে 10⁻⁻2 এইচসিএল দ্রবণের, এইচসিএল দ্রবণের পিএইচ 2। তো এই কথার মধ্যে কোনো ভুল নাই, এটা একটা সঠিক জিনিস লিখছে। বি নাম্বারে বলছে যে 0.01 সোডিয়াম কার্বনেট দ্রবণের Na2CO3 দ্রবণের পিএইচ 7 থেকে বেশি। এটা একটা সঠিক কথা লিখছে, আমি পরে আসি। সি নাম্বারে আছে যে 0.01 NaOH দ্রবণের
পিএইচ কত এটা? 12। আর ডি নাম্বারে ছিল যে 10⁻⁻৯ এম HCl দ্রবণের পিএইচ 9। এই হলো আমাদের তথ্যগুলো, এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সঠিক কোনটা ভুল কোনটা। তো এক নম্বরে কোনো ভেজাল নাই, 10⁻⁻2 যদি বসাই দাও পিএইচ এ HCl এর মান, তাহলে -log 10⁻², যদি বসাও তাহলে তোমার অ্যান্সার এখান থেকে টুই হবে। এটা কোনো ভুল নাই। দুই নাম্বারটা আমাদের কোনো ম্যাথ করার প্রয়োজন নাই, 0.01 সোডিয়াম কার্বনেট দ্রবণ, পিএইচ 7 থেকে বেশি। আরে ভাই এটা একটা ক্ষার, তা ক্ষার হলে পিএইচ তো 7-এর বেশি হবে, ম্যাথ করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে এটাও একটা সঠিক তথ্য, এটাও আমাদের অ্যান্সার না, আমাদের ভুল তথ্যটা আইডেন্টিফাই করতে হবে। 3 নাম্বার হলো 0.01 NOH দ্রবণের পিএইচ কত, এটা মুখে মুখে হয়ে যায়। এটা ওএইচ আয়নের মান হলো 10⁻², তাহলে পিওএইচ এখানে করি এটা, এই যে 3 নাম্বারটা, এটার ওএইচ আয়নের মান হলো 10⁻², তার মানে পিওএইচ এর মান 2। আর পিএইচ কত হবে? 14 থেকে 2 বাদ দিলে 12। এটা সঠিক অ্যান্সার দিয়ে রাখছে, এটা একটা সঠিক তথ্য। ডি নাম্বার অপশনটা আমাদের খেয়াল করো, যে দ্রবণের ঘনমাত্রা 10⁻⁹ আর পিএইচ লিখে রাখছে 9। আমরা ভালো করেই জানি যে অ্যাসিডের পিএইচ সবসময় 7-এর কম থাকবে। তো এর সাথে ওই যে একটু আগে যে ম্যাথ করে দিলাম, 0.9 HCl দ্রবণের পিএইচ কি হয়? 7.619 আসে। আর এই মান অলওয়েজ কি মুখস্থ, এরকম থাকলে মুখস্থ আমরা অ্যান্সারটা জেনে রাখছি 6.9, অর্থাৎ এটা আমাদের সঠিক তথ্য না, এটা answer। এই গেল যে অ্যাসিড আর ক্ষারের ঘনমাত্রা 7 থেকে বেশি যদি হয় বা কম হয়। তো অল টাইপ 7 টাইপস এর পিএইচ এর ম্যাথ আমরা শেষ করলাম। ফাইনালি দুইটা একটু ম্যাথ একটু করে দিব, যেটা হলো একটা কম্বাইন্ড ম্যাথ। এই দুইটা ম্যাথ একটু করে দিব, একটা হলো গ্রাম পার লিটার থেকে, আর একটা হলো কম্বাইন্ড। চিটাগাং ইউনিভার্সিটি 18-19, এটা কিন্তু আগের টাইপের মধ্যে ঢুকছে। চিটাগাং ইউনিভার্সিটি 18-19 সালের ম্যাথ। প্রশ্নটা আমি লিখে নিই একটু, 499 পানিতে 1 cm কিউ 10 m HCl যোগ যোগ করলে উৎপন্ন দ্রবণের যোগ করলে উৎপন্ন দ্রবণের পিএইচ কত হবে? 499 সেন্টিমিটার কিউ পানিতে 1 cm কিউ 10 mm যোগ করছি। তো এখানে অপশন গুলো একটু লিখে নিই, তারপরে আমি আনসার করি। 0.1, 0, 1, 1.69। আর ডি নাম্বার অপশনে লিখে রাখছে হলো 7.4 লিখে রাখছে, ডি নাম্বারে লিখে রাখছে 4। আসো এখানে V1S1 ফর্মুলা দিতে বলছেন, দ্রবণ লঘু করতে বলছে। দেখো 1 cm কিউ 10 mm এর মধ্যে 499
ওকে, আমি আবার শুরু করি। 499 সেন্টিমিটার কিউ পানির মধ্যে 1 সেন্টিমিটার কিউ দেওয়া হচ্ছে। তাহলে এই গ্লাসটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত মানটা ধরো 499 সেন্টিমিটার কিউ। এর মধ্যে দেয়া হচ্ছে 1 সেন্টিমিটার কিউ। তাই এর মধ্যে 1 সেন্টিমিটার কিউ যদি আমি যোগ করি, তাহলে আমার মোট আয়তন কত হয়ে যাচ্ছে? দ্রবণের মোট আয়তন হয়ে যাচ্ছে কত? মোট আয়তন হলো 499 + 1, অর্থাৎ 500 cm কিউ। যারা এইটুকু জিনিস না বুঝতে পারছো তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে, যে 499 সেন্টিমিটার কিউ পানির মধ্যে আমি 1 সেন্টিমিটার কিউ দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবা, এই সেন্টিমিটার কিউ একক নিয়ে যাদের ঝামেলা, এই সেন্টিমিটার কিউ যে কথা, এমএল সেই কথা, সিসি সেই কথা, এই তিনটার মধ্যে নো ডিফারেন্স। এরা তিনটাই কিন্তু সেম ইউনিট। যেটাই সেন্টিমিটার কিউ, সেটাই এমএল, সেটাই সিসি, একই কিন্তু। তাহলে আমাদের ছিল 1 সেন্টিমিটার কিউ 10 এম, অর্থাৎ এটাকে যদি আমরা 1 সেন্টিমিটার কিউ 10 এম ধরি, আর তার মধ্যে 499 সেন্টিমিটার কিউ এর সাথে এক গুণ করলে হলো 500, অর্থাৎ যখন 500 cm কিউ হচ্ছে তখন ঘনমাত্রাটা কত? মানে কি দাঁড়াচ্ছে, যখন 1 সেন্টিমিটার কিউ 10 এম এইটাকে আমরা 499 সেন্টিমিটার কিউ এর মধ্যে দিচ্ছি, তখন মোট আয়তন হয়ে যাচ্ছে আমার 500। যখন 500 সেন্টিমিটার কিউ হচ্ছে আয়তন, তখন তার ঘনমাত্রাটা কত সেটা আমাদের দেখা দরকার। তাহলে এখানে আমাদের S2 এর ভ্যালুটা আমরা বের করি। 500, এই 10 ভাগ হলো 500, 10 ভাগ কত? 500। তাহলে কত আসে? এই 0 0 কাটে। 5 কে 1/5, 1/5 মানে কত? 0.2। 1/5 মানে কত? 1/5 মানে হলো 0.2। তাহলে 1/5, এই 50টাকে আমরা রেখে দিলাম, বা 1/50 আমরা ভাগ করা দেখাই দিই। 1কে কত দিয়ে ভাগ করব? 50 দিয়ে ভাগ করব। তাহলে যাচ্ছে না বলে এখানে একটা দশমিক দিলাম, শূন্য হলো। তবুও যাচ্ছে না, এখানে একটা শূন্য দিলাম, তখন এখানে একটা শূন্য হলো। 50 দুগুণে কত? 100। তাহলে আমাদের ভাগ করলে আসে 0.02, 0.02। এইটা হলো আমাদের কিসের ঘনমাত্রা? HCl এর ঘনমাত্রা, যখন লঘু করে ফেলছি। লঘু করে ফেলার পরে এখন দ্রবণের ঘনমাত্রা 0.02, অর্থাৎ আমরা এক্সট্রিম রুলের মধ্যে ফেলবো 2 × 10⁻²। তাহলে পিএইচ এর ভ্যালু, এটা এইচ প্লাস এর মান কিন্তু, যেহেতু এইচসিএল কে ভাঙলে এই এইচসিএল এর ঘনমাত্রা যদি 0.02 হয়, তাহলে এখান থেকে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 0.02 হবে। আর 0.02 কে আমরা এক্সট্রিম রুলে নিয়ে ফেললে 2 × 10⁻² মধ্যে ফেলতে পারি, অর্থাৎ পিএইচ সমান -log 2 × 10⁻²। তাহলে পিএইচ হবে 2 মাইনাস হলো log 2। তাহলে 2 থেকে 0.3 বাদ, অর্থাৎ 1.7 আনসার। log 2 এর ভ্যালু 0.3, 1.7 আনসার, অর্থাৎ অ্যান্সার হলো এটা 1.69 মানে 1.7। একটা ম্যাথ গেল, আর একটা ম্যাথ করে ছুটি, মানে আর একটা বললেই পিএইচ একদম শেষ করে দিচ্ছে। হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটি 1516 আর একটা ম্যাথ ছিল। চিটাগং ইউনিভার্সিটি 1516 গ্রাম পার লিটার যদি থাকে, গ্রাম পার লিটার, এটা মনে রাখবে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। কখনো কখনো এখন এই ইউনিট চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। বলছে কি, যে 0.4 গ্রাম পার লিটার এনওএইচ দ্রবণের পিএইচ কত? এনওএইচ দ্রবণের পিএইচ কত? তো এই ম্যাথের অপশন গুলো আমরা একটু লিখে নিই। এটা হলো 10, 11, সি নাম্বারে ছিল 12, আর 9, 12, আর ডি নাম্বার আছে 9। দেখো, আমাদের পিএইচ বের করতে গেলে কোন ইউনিট প্রয়োজন মনে আছে কিনা? যে পিএইচ বের করতে গেলে আমাদের ঘনমাত্রার ইউনিটটা এম হওয়া লাগে, অথবা মোল পার লিটার হওয়া লাগে। পিএইচ বের করতে গেলে আমাদের দ্রবণের ঘনমাত্রা হয় এম হতে হয়, না হয় মোল পার লিটার থাকতে হয়। এই দুটো মানে একই ইউনিট। তো এই যে এম বা মোল পার লিটার যদি না থাকে, কনভার্ট করতে হয়। তো এটা যেহেতু গ্রাম পার লিটার আছে, এই গ্রাম পার লিটারটাকে আমরা মোল পার লিটারে নেব। তাহলে 0.4 গ্রাম, এই গ্রাম আর নিচে আছে লিটার। তো এর পেছনে যেমন লিটার আছে, এর পেছনে দেখো লিটার আছে। শুধুমাত্র ভিন্নতা আছে কি, এর যেখানে গ্রাম আছে এর সেখানে মোল আছে। তা গ্রাম থেকে মোলে যাওয়ার নিয়ম আমরা মনে হয় জানি না, এমন কেউ নাই। আমরা জানি এন সমান হলো W/M। তার মানে এই যে গ্রামটাকে যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের মোল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে 0.4, এটাকে আণবিক ভর দিয়ে ভাগ, অর্থাৎ 40 দিয়ে ভাগ করব।
একটু wait। নাই। আচ্ছা আবার বলি, মিট হয়েছিল 15-16। এখানে দেখো এই ম্যাথের প্রশ্নটা ছিল আমার গ্রাম পার লিটার, প্রথম থেকে আমি আবার বলতেছি এটা ছিল গ্রাম পার লিটার। আর এনওএইচ দ্রবণের পিএইচ কত বের করতে হবে বলছে, 0.4 গ্রাম পার লিটার এনওএইচ দ্রবণের পিএইচ কত। তা আগেই আমাদের জানা আছে যে গ্রাম পার লিটার ইউনিট নিয়ে কখনো পিএইচ করা যায় না, পিএইচ করতে গেলে আমাদের ইউনিটের প্রয়োজন হলো মোল পার লিটার, অর্থাৎ ঘনমাত্রাটা মোল পার লিটার ছাড়া কখনো পিএইচ এর কাজ করা যায় না। তা আমাকে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট হতে হবে। তো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাওয়ার নিয়ম কি, এই গ্রামটাকে মোলে নিতে হবে। আর এর পেছনে যেমন পার লিটার আছে, এর পেছনে পার লিটার আছে, সুতরাং সেখানে কোনো ঝামেলা নাই। গ্রাম থেকে মোলে যাওয়ার নিয়ম, আমাদের ফর্মুলা কি, এন সমান ডব্লিউ/এম, অর্থাৎ আণবিক ভর দিয়ে ভাগ। তা 4 কে যদি আমরা 40 দিয়ে ভাগ দিই, এই 0.4 কে যদি আমরা 40 দিয়ে ভাগ দিই, আণবিক ভর 40, 40 দিয়ে যদি ভাগ দিই, তা আমাদের হয়ে যাবে। একটু ওয়েট। ওকে, তো এই যে 4 কে আমরা কত দিয়ে ভাগ দিব, 40 দিয়ে ভাগ দিব। তো 4 কে যদি 40 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে দেখো, এই দশমিক উঠাই দিলে দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে কয় অঙ্ক আছে, এক অঙ্ক আছে। এই নিয়মগুলো অনেকে জানে না, এই জন্য একটু বলতেছি আমি আবার, যে দশমিকের জন্য একটা এক, আর এই 4-এর জন্য এক, দশমিকের পরে একটা অঙ্কের জন্য একটা শূন্য। তাহলে এখন এটা কিন্তু 4 হয়ে গেছে। 4 দিয়ে 40-কে ভাগ করলে কত হয়, 10। তাহলে 1/100, 1/100 মানে কত, এই যে 10 আর এই 10 100, 1/100 মানে হলো 0.01। এই 0.01 এম চলে আসছে, এটা মোলারিটি। এই 0.01 এম এটা কিসের ভ্যালু, এনওএইচ এর ভ্যালু। তার মানে ওএইচ এর মানটা আমাদের 0.01, 10⁻²। 10⁻² মানে 2। আর পিএইচ যদি করি, 14 থেকে 2 বাদ দিলে আমাদের আনসার আসে কত, 12। ওকে, একটা প্রশ্ন। আর একটা জিনিস আমাদের দুইটা অ্যাসিডের ক্ষেত্রে, আমি আগেই বলছিলাম যে H3PO3 যদি হয়, H3PO4 যদি হয়, তো এর তুল্য সংখ্যাটা হলো 3। তার মানে যখন আমাদের H3PO3 থাকবে, এই H3PO4 যখন থাকবে, সেখান থেকে যদি H প্লাসে কনভার্ট হতে চাই আমি, তাহলে 3 দিয়ে গুণ হবে। কিন্তু H3PO3 যখন হবে, এর তুল্য সংখ্যাটা 2। তার মানে কি দাঁড়াচ্ছে, যে H3PO3 থেকে যদি তুমি H প্লাসে কনভার্ট হতে চাও, 2 দিয়ে গুণ হবে। আর আরেকটা জিনিস, H3PO2 যদি হয়, এর তুল্য সংখ্যা 1। তার মানে H3PO3 PO2 থেকে যদি আমি H প্লাসে কনভার্ট হতে চাই, 1 দিয়ে গুণ হবে। তো এই জিনিসগুলো কেন, কারণ এই জিনিসগুলো আমাদের ম্যাথে এখন দেওয়ার পসিবিলিটি আছে। এটা আমাদের দিবে না কখনোই, দিবে হলে এইটা আর এইটা। কেন, কারণ সচরাচর আমরা এখানে 3 দেখে যদি 3 দিয়ে গুণ করে ফেলি H প্লাসে কনভার্ট, তাহলে আমার ম্যাথ ভুল হয়ে যাবে। আবার H3PO2 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা 1, মানে 1 দিয়ে যদি গুণ করে আমার ম্যাথ ঠিক হবে। আর যদি তুমি এখানে 3 দিয়ে গুণ করো, তা ম্যাথ ভুল হবে। কেমন, দেখো আমি একটা দেখাই।
ধর আমার বলা হলো যে 0.05 বা 0.005 এম H3 PO3 এর পিএইচ কত, এরকম বলা হলো। আমার অ্যান্সার আসে কত? অ্যান্সার আমি করে দেখাই, আর অপশন দেওয়ার দরকার নেই। H3PO3 এর পিএইচ খেয়াল করো, এখানে এটা যেটা H3PO3, এই H3PO3 থেকে H প্লাসে যাইতে গেলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তার মানে এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা কত? 0.05 × 2। তাহলে এটা আসে 0.01, মানে 10⁻⁻²। আর পিএইচ এ যদি আমি এটা বসাই দিই -log 10⁻², তাহলে আমার অ্যান্সার হবে কত? 2। মাইন্ড ইট, H3PO3 হলে 2 দিয়ে গুণ হবে, H3PO2 হলে 1 দিয়ে গুণ হবে। সেম ম্যাথটা যদি আমি এখানে H3PO2 করে দিতাম, তাহলে এর যদি বলি এর H3PO2 এর পিএইচ কত, সেক্ষেত্রে H প্লাসে গেলে আমার 1 দিয়ে গুণ হবে, এর সাথে কত দিয়ে গুণ? 1 দিয়ে। তাহলে আমার করতে হবে সে সময় 0.005। এই 5 কে যদি আমরা 10 এর পাওয়ারে নিই, 5 × 10⁻³ তাহলে এক্ষেত্রে আমাদের এক্সট্রিম রুলের মধ্যে পড়ে গেছে 5 × 10⁻³ তাহলে 3 মাইনাস হলো log 5, 3 - log 5, 3 থেকে log 5 বাদ দিলে 0.7 log 5 এর মান, তাহলে অ্যান্সার হলো 2.3। তাহলে মাইন্ড ইট, H3PO3 হলে 2 দিয়ে গুণ, H3PO2 হলে 1 দিয়ে গুণ। ওকে, তাহলে অল পিএইচ ক্লিয়ার। আমরা শুধু একটা পিএইচ করবো এর পরে। বাফার দ্রবণ যখন পড়বো, বাফার দ্রবণের পিএইচ এর আর একটা টাইপের ম্যাথ আছে। তাহলে পিএইচ এর 7টা টাইপের ম্যাথ করছি, আর একটা টাইপ আছে পিএইচ বাফার দ্রবণের, ওইটা করলে আমাদের পিএইচ ওভারঅল সব শেষ। এখন নেক্সট ক্লাসে আমাদের এই যে পিএইচ বাফার দ্রবণ, এইটা পড়লে আমাদের এই টপিক শেষ। তারপর আমাদের আর একটা পার্ট, অর্থাৎ আর 2টা বা 3টা ক্লাস, 2টা ক্লাস লাগতে পারে মনে হয়, 2টা বা 3টা ধরে রাখো। আর 3টা ক্লাস নিলে এই চ্যাপ্টার আমাদের শেষ হবে। ঠিক আছে, একটু স্লোলি ক্লাস নিচ্ছি, প্রথম যেহেতু চ্যাপ্টার, এই কারণে আমাদের চ্যাপ্টারটা বেশি ক্লাস লাগছে, কিন্তু অন্য চ্যাপ্টারে আশা করা যায় আরো কম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। ওকে সবাই, আর এবছর অবশ্যই অ্যাডমিশন পিছাবে, অবশ্যই অ্যাডমিশন পিছাবে, কারণ ভার্সিটি টার্সিটি গুলোতে যেহেতু বন্ধ ছিল দীর্ঘদিন, এই কারণে অ্যাডমিশন পিছাবে। আর দ্বিতীয় আর একটা কারণ, প্রত্যেকটা ভার্সিটির ভিসি পদত্যাগ করতেছে, মানে একটা জগা খিচুড়ির মতো অবস্থা। নতুন করে যারা আসবে তারা গুছাই নিতে, তারপর ক্লাস শুরু করতে, এ করতে, শেষ করতে মানে সময় লাগবে। এবছর ধরে রাখো তোমাদের অ্যাডমিশনে মোটামুটি টাইম পাওয়া 3 মাস মেডিকেলের টাইম, কিন্তু এবছর আমার ধারণা যে এটা আরো বেশি হবে, অর্থাৎ অ্যাটলিস্ট জানুয়ারিতে আগে হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখি। ঠিক আছে, অ্যাটলিস্ট সময় বেশি পাওয়া যাবে এবছর। ওকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আজকের মতো ছুটি। আর অবশ্যই বন্ধুদের ইনফর্ম করবে যাতে এই এতে ভর্তি হয়ে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। শুভরাত্রি।